চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট আজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছেন। এছাড়া ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডাদেশ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। খালাসপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মতিউর রহমান নিজামী, সাবেক শিল্পমন্ত্রী, পরেশ বড়ুয়া উলফার সামরিক শাখার প্রধান, রেজাকুল হায়দার চৌধুরী, সাবেক ডিজিএফআই পরিচালক, মঈনুদ্দিন খান, সাবেক পুলিশ কর্মকর্তা। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল 1 এই মামলায় 14 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হাইকোর্টের এই রায়ে 7 জনকে খালাস, 6 জনকে 10 বছরের কারাদণ্ড এবং পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এ রায়ের ফলে লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজনের মুক্তির পথ সুগম হলো। তবে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। 2004 সালের 1 এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 এ রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, যিনি অন্য মামলায় ফাঁসির কার্যকর হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় এই আসামিদের। 1 এপ্রিল 2004 সালের রাতে চট্টগ্রাম বন্দরে সিইউএফএল জেটিতে 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ খালাস করার সময় পুলিশ তল্লাশি চালিয়ে এটি আটক করে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ছিল 4930টি বিভিন্ন ধরনের অস্ত্র, 27 লাখ গুলি, 840টি রকেট লঞ্চার, 300টি রকেট সহ আরও বিভিন্ন সামরিক সরঞ্জাম। এই অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের জন্য আনা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। মূল পরিকল্পনাকারী ছিল অস্ত্রগুলো বাংলাদেশ হয়ে ভারতে পাচার করার। তদন্তের মোড় ঘুরে প্রথমে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক এবং আন্তর্জাতিক পরিসরে আলোচিত হওয়ার তা ক্রমে জটিল আকার ধারণ করে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলার নতুন করে তদন্ত শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে অস্ত্র খালাস ও পাচারের সঙ্গে তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত ছিলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের নামও উঠে আসে।